নমস্কার বন্ধুরা, আমি বটবটি আলু দিয়ে একটা শুকনো তরকারি করব। দেখুন, তার জন্য আমি বটবটি ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। সঙ্গে দুটো আলু আমি কেটে ধুয়ে এটাও পরিষ্কার করে নিয়েছি। অনেকে হয়তো জানে না বটবটির তরকারি কি করে করতে হয়। আমি আজকে বটবটির তরকারি করে আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর সঙ্গে নিয়েছি দেখুন, দুটো বড় সাইজের পেঁয়াজ নিয়েছি। একটু বাটনায় দেবো, একটু তেলে ব্যবহার করব। সামান্য পরিমাণে একটু আদা নিয়েছি, আর দুটো রসুনের কোয়া নিয়েছি। এটা ছিলে নিয়েছি পরিষ্কার করে। আর এই যে কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা দুটোই আমি মিক্সড করে নিয়েছি। এটা আমি পেস্ট করে নেব। আবার সঙ্গে নিয়েছি আমি এক চামচ জিরে, 1 চামচ ধনিয়া। আমার কড়াই গরম হয়ে গেছে, কড়াইয়ে দিয়ে দিচ্ছি সরষের তেল। বন্ধুরা, আমার তেল গরম হয়ে গেছে, দিয়ে দিলাম ফোড়নে একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর একটু পাঁচফোড়ন। দেখুন, আমার ফোড়ন থেকে এত সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরিয়েছে। আমি এখন কেটে ধুয়ে রাখা আলুগুলো দিয়ে দেব। এক এক করে আমি সব আলুগুলোই দিয়ে দেবো। সামান্য একটু হলুদের গুঁড়ো দিলাম, একটু লবণ দিয়ে দিলাম। লবণ আর হলুদ দিয়ে আবারও ভালোভাবে আমি আলুটা লাল লাল করে ভেজে নেব। এবার আমি দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ। পেঁয়াজ দিয়ে আবার নাড়াচাড়া করে নিয়ে এবার দিয়ে দিচ্ছি আমি কেটে ধুয়ে রাখা বটবটি। বটবটি দিয়ে আবারও ভালো করে আমি একসঙ্গে সব নেড়ে নিচ্ছি। খুব সুন্দর করে নেড়ে নিয়েছি। এবার আমি কিছুক্ষণের জন্য ঢাকা চাপা দিয়ে দেবো। বাটনার জন্য আমি দিয়ে দিচ্ছি জিরে, কিছুটা ধনিয়া, আদা কুচি, বেশ কয়েকটা রসুন কুচি, কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা, এগুলো সব আমি একসঙ্গে বেটে নেব। সঙ্গে পেঁয়াজ কুচি, এগুলো সব আমি একসঙ্গে পেস্ট করে নেব। আবারও ঢাকা খুলে দেখে নিচ্ছি। আবারও ঢাকা চাপা দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আবার আমি ঢাকা খুলে দেখে নিচ্ছি। এই যে দেখেন বন্ধুরা, আমার আলু, পেঁয়াজ, বটবটি খুব সুন্দর করে ভাজা ভাজা হয়ে গেছে। আমি 2 থেকে 3 বার ঢাকা খুলে খুলে একটু নেড়ে নিয়েছিলাম। এই দেখুন, খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলা। মশলাটা দিয়ে আবারও খুব সুন্দর করে নেড়ে নিব। হলুদ গুঁড়ো, একটু লবণ। আলু ভাজার সময় আমি লবণ দিয়েছিলাম, তাই একটু বুঝে সুঝে লবণটা দিব। এই যে বন্ধুরা, আমি মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি। এই যে দেখেন, তেল ছাড়তে শুরু করেছে। এই সময় আমি দিয়ে দিব বাটি ধোয়া জল। মশলার বাটি ধুয়ে একটু জল দিয়ে আবারও খুব সুন্দর করে কষিয়ে নেব। এইভাবে যদি একবার রান্না করে খাওয়ান কাউকে বন্ধুরা, একদম মুখে লেগে থাকবে, সারা জীবন ওরা নাম করবে কে খেয়ে আসলাম। ভালো করে নেড়ে চেড়ে আবারও কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আবারও ঢাকা খুলে দেখে নিচ্ছি। তরকারি হয়ে গেছে বন্ধুরা, এবার আমি নামিয়ে নিচ্ছি।
বন্ধুরা, আমার বটবটি আলুর তরকারি কেমন হয়েছে অবশ্যই আপনারা জানাবেন, কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর যদি ফেসবুকে দেখে থাকেন তাহলে ফলো করবেন।